হ্যালো গাইজ, স্বাগত জানাই তোমাদের একটি নতুন ব্লগে। শুভ সরস্বতী পুজো। এখন সরস্বতী পুজোর দিন, সকালবেলা এই অবস্থা এখন মাঠের, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, বলতেই পারো যে পুজো টুজো কিছু নেই এবারে। না, আমাদের কালসুদ চলছে, যেটা আর কিছুদিন পর কেটে যাবে। পুজোটাই মাঝখান থেকে হলো না, এটাই একটু কষ্ট। এখন মাঠে এসেছি, বাজে 6:10। এই অবস্থা এখন মাঠের। চলো ব্লগটা স্টার্ট করে দিলাম, দেখতে থাকো কী কী করি আজকে ব্লগে। আর শেষে গিয়ে তো আনন্দ আছেই, কারণ আজকের ব্লগটা পুরো একদম সকাল থেকে শুরু হচ্ছে। আমি যখন উঠেছি, আর কখন শেষ হবে আমি সেটাই বলতে পারবো না। চলো এখন কিছুটা এক্সারসাইজ করে নিই, মানে যেটাই বলতে পারো, জগিং, হাঁটাহাঁটি, ওয়াকিং, এই যাই বলে। অত আর আমি ডিটেলসে গেলাম না। বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে, আবার ব্লগটা কন্টিনিউ করছি। শুভ বাগদেবীর আরাধনায় কি বলে ওঠে না, যা আমি ভুলেই গেছি। শুভ সরস্বতী পুজো 2026। চলে এসেছি বাড়ি, আর এই একটু ফুল আর মিষ্টি কিনে আনলাম। স্নান হয়ে গেছে, এবার ওপরে যাবো। চলো তাহলে উপরে যাই। ও, ভেজা গামছাটা তার কি দেখাচ্ছি, ভেজা গামছাটাও তো নিয়ে যেতে হবে। চলো তাহলে ওপরে যাই, ওপরে গিয়ে কথা হচ্ছে। যাই, তাড়াতাড়ি করে একটু সেরে নিই আজকের দিনে পুজোটা। আর দেখি যদি টাইম পেলে গোপুসোনাদের ড্রেসটাও পাল্টে দেবো। পুজো শেষে ছোট্ট একটি ভিডিও বা ফুটেজ যাই বলো তোমাদের উদ্দেশ্যে দিয়ে রাখলাম। আর এই দেখো আজকের দিনে গোপুসোনা এবং গোপীসোনার দুজনারই ফুলশৃঙ্গার হয়েছে এবং নতুন সোয়েটার পরেছে, যেটা আমি আগে থেকে কিনে রেখেছিলাম। আমি জানি এইসব দিনে আমার মনে থাকে না কেনার জন্য, ওই জন্য আগে থেকেই আমি একটা দুটো কিনে রাখি। পোশাক বলতে পারো, সোয়েটার বলতে পারো, কিন্তু ভেতরে সোয়েটার ভেতরে যে আমি পোশাকটা পরিয়েছি সেই পোশাকটা নতুন নয়, এটা বললে একদমই ভুল। ভেতরে যে পোশাকগুলো পরানো সেগুলো কাঁচা, সেগুলো অবশ্যই কাঁচা। কোনোটাও মানে আমি না কেচে না ধুয়ে তুলে রাখি না। আমি সবসময় ড্রেস পাল্টানোর পর আবার নতুন ড্রেস কেচে ধুয়ে শুকিয়ে তারপর সেটা পাট পাট করে তুলে রেখে দিই, মানে এটা আমার ধরন বলতে পারো। আর এই যে আমার পট, মানে মা সরস্বতীর পটে আমি একটু মালা দিয়েছি মাকে, আর একটু ফুল শৃঙ্গার করে আজকের পুজোটা এইভাবেই সেরেছি। কিছুই তো জানা নেই আমার, আমি না জানি তন্ত্র, না জানি মন্ত্র, শুধু ভেতরের যেটুকু ভক্তি নামক জিনিসটা পরিবারের লোকজনকে বা আমার মাকে দেখে শিখেছি, সেই ভক্তিটুকু দিয়ে আমার পুজো কমপ্লিট করলাম। এখন বেজে গেছে 2টো, না 2টো বাজতে এখনও 10 মিনিট দেরি। হ্যাঁ, 10 মিনিট দেরি। রেডি হয়ে গেছি, বন্ধুরা আসছে আমাকে পিক আপ করতে। পিক আপ নয়, মানে ওরা সাইকেল নিয়ে আসবে, আমি সাইকেল নিয়ে বেরোবো। সরস্বতী পুজোর দিনে সাইকেল নিয়ে বেরোতে বেশ ভালোই লাগে, কারণ বাইকে প্রচণ্ড জ্যাম থাকে, সাইকেল এদিক ওদিক রেখে ঠিক ঠাকুরটা দেখা হয়ে যায়। আর ভিড় তো থাকেই মানুষের, একদম হট্টগোল থাকে, একটা ঢল নামে মানুষের। আমাদের কৃষ্ণনগর শহরে তো সেই ছোটবেলা থেকে দেখে আসছি, এত ভিড় থাকে, এত ভিড় থাকে সরস্বতী পুজোয়, যেন দ্বিতীয় জগদ্ধাত্রী পুজো। দেখতেই পাচ্ছ আউটফিট, এইটা হলো আমার এবারের আউটফিট, একটু গ্রিন গ্রিন, এভারগ্রিন। কি ভুলভাল আমি বকছি, যাই হোক। চলো ওরা এলে ব্লগটা কন্টিনিউ করছি। প্রথমেই আমাদের স্কুলে যাব, এরপর থেকে আমি আর হয়তো কথা সেরকম বলতে পারবো না, কারণ সব জায়গাতেই গান চলবে। স্কুল আর স্কুলের ধার দিয়ে দিয়ে অনেক ক্লাব এরকম আছে, স্কুলগুলো দেখবো, কলেজগুলো দেখবো, অনেক প্যান্ডেলও আছে, বিভিন্ন ধরনের অনেক আর্টের ডিজাইন হয়েছে এবারে, মানে ভালো ভালো প্যান্ডেল হয়েছে। আমিও দেখি, তোমাদেরকেও দেখাবো। চলো তাহলে কন্টিনিউ করছি এরপর থেকে। প্রথমেই চলে এলাম প্রাণের লালবাড়ি, সবার প্রাণের লালবাড়ি, এবং এখানে যতজন আমরা দাঁড়িয়ে আছি সবাই এই লালবাড়িরই
ছেলে বলতে পারো, স্টুডেন্ট বলতে পারো, যেটাই ধরে নাও সেটাই। আর সরস্বতী পুজোর দিনে এই লালবাড়িতে আসবো না প্রথমেই, এটা কেউ আমরা ভাবতেই পারি না। এমনকি এখানে কেউ কেউ দাঁড়িয়ে আছে যারা কল্যাণীতে এখন থাকে পড়াশোনার ক্ষেত্রে, কেউ কলকাতায় থাকে, তারাও অবধি এসেছে আজকের দিনটার জন্য, মানে আগের দিন এসেছে আমাদের, তারপর কথা হয়েছে, তারপর আমরা আজকের দিনে বেরিয়েছি। এবং এই প্ল্যানটা আমাদের বন্ধুদের মধ্যে থাকেই থাকে যে আজকের দিনে বেরোতেই হবে। আর এই উপহারগুলো বা কাপগুলো দেখে বুঝতেই পারছো কতবার এই স্কুলটাকে সম্মানিত করা হয়েছে। এবারেও খুব ভালোভাবে সাজানো হয়েছে আমাদের স্কুল, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। এবং এইবারে মায়ের এবার একটু দর্শন করে নাও, কি অপূর্ব যে এবারের মাকে দেখতে। আর 4 হাতের সরস্বতী, এক কথায় মহাসরস্বতী বললে ভালো হয়। আর কি যে সুন্দর লাগছে, মুখখানি কি অপূর্ব সুন্দর, আর মানে মিষ্টি মুখ একেবারে, আমার এত ভালো লেগেছে। আর সাজানো গোছানো একেবারে অপূর্ব সুন্দর। মায়ের দর্শন তো হলো, এবার একটু লালবাড়ির দর্শন করা যাক। কি কি পরিবর্তন হয়েছে, কি কি পাল্টেছে, সেগুলোই একটু ঘুরে ঘুরে আমরা দেখছিলাম। আর তার সাথে অসংখ্য বন্ধুদের সাথে আর অসংখ্য দাদাদের সাথে দেখা হচ্ছিল, কথা হচ্ছিল। সবাই এক কথাতেই ডাকছে, কেউ বা বলছে সেলফি তোল। আমিও অনেকের সাথে বললাম যে চলো একটা ছবি তুলি, অন্তত স্মৃতিতে তো যুক্ত হয়ে থাকবে আজকের দিনের দেখা, আজকের দিনের গল্প। সত্যি দেখে এখন মনে হচ্ছে সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ছে, যখন আমরা স্কুলে পড়তাম এবং যখন সরস্বতী পুজো উপলক্ষে ছুটি পেতাম, তারও 7 দিন আগে থেকে এক্সট্রা ছুটি পেতাম, ক্লাস অফ হতো, কারণ তখন সরস্বতী পুজোর কাজ চলতো, সেই কাজ দেখতে দেখতে বড় হয়ে ওঠা। অবশেষে চলে এলাম স্কুলের আর্ট গ্যালারি দেখার জন্য। ছবিগুলো দেখে খুব ভালো লাগলো, খুব সুন্দর সুন্দর এখনকার বাচ্চারা ছবি এঁকেছে। আর সত্যি ফিনিশিংগুলো খুব সুন্দর, হাতের কাজও কিছু কিছু ছিল দেখলাম। কিন্তু একটা জিনিস একটু খারাপ লাগলো, আমি যে টাইমে ছবি দিতাম, মানে আমার ছবিও এখানে টাঙানো হয়েছে একটা টাইমে, সেই টাইমের কথা যদি তুলনা করা যায়, কিন্তু সেই টাইমের থেকে এই টাইমে অনেক কম ছবি টাঙানো হয়েছে। এরপর আমরা চলে এলাম এবি স্কুলে। এবারে এবি স্কুলের থিম ছিল বৌদ্ধ, বৌদ্ধ ধর্ম। অর্থাৎ এক কথায় বলতে গেলে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জীবন কাহিনী। আর এই উপহারগুলো দেখতেই পাচ্ছ, মোমেন্টো বা কাপ যাই বলো, সমস্ত কিছু এই স্কুলও অনেক বছর সম্মানিত হয়েছে, যেটা এক ঝলক তোমাদের দেখিয়ে আমরা এলাম। আর কি সুন্দর কাঠের সিঁড়ি ফিরি, আর এদিক ওদিক রাস্তা দিয়ে খুব সুন্দর করেছে। এক কথায় বললে চলে বৌদ্ধ বিহার মতো লাগছিল, যে বৌদ্ধ বিহার বা কি একটা হয় না স্থাপত্য, আমার অতটাও নলেজ নেই, তাও আমি এক কথায় তোমাদের বোঝানোর জন্য বললাম। আর ওই যে বৌদ্ধ বসে আছে, আমাদের গৌতম বুদ্ধ, যাকে এক কথায় মানে বৌদ্ধ ধর্মের প্রবর্তক বললেও কম বলা হবে, উনি একটা শান্তির বার্তাও দিয়েছেন। একে তো ছিল সুন্দর থিম, তার ওপর ছিল কাঠের সিঁড়ি, উঠছি নামছি, যেন একটা অত্যন্ত একটা সুন্দর অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে যেন থিমটা আমরা অনুভব করছি। আর গৌতম বুদ্ধের ছবিগুলো দেখে বুঝতেই পারছো, এখানে সমস্ত বাচ্চারা একই ধরনের ছবি এঁকেছে। আর সত্যি এর ওপর থিম থাকলে ছবিও এর ওপরেই আঁকতে হবে। গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ ধর্ম এবং তার সাথে বোধিবৃক্ষর ছবি অবশ্যই দরকার ছিল, কিন্তু তখন আমি বুঝতে পারিনি। যখন আমি এই সিঁড়িটা দিয়ে উঠে সোজা হেঁটে গেলাম, তখন আমি দেখতে পেলাম যে সামনে একটা বোধিবৃক্ষ আছে এবং সেখানেও একটা ছোট্ট করে গৌতম বুদ্ধ, মানে ওইভাবে বানানো হয়েছে। জিনিসটা দেখে আমি খুব মানে ভালো লাগলো আমার, যে বোধিবৃক্ষ অবশ্যই দেওয়া উচিত গৌতম বুদ্ধের সাথে, যেখানে বসে তিনি বোধি লাভ করেছেন, বা মানে গৌতম বুদ্ধের মোক্ষ লাভ হয়েছে যেখানে। আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, পুরো মনে হচ্ছে শিলামূর্তির ওপর যেন কেউ কেটে কেটে বানিয়েছে, অপূর্ব সুন্দর। কি লিখি ভাই? ও তাহলে ছেড়ে দে ভাই, ছেড়ে দে, অনেকে দাঁড়িয়ে আছে, যাদের মনে মনে চেয়েছে তারা লিখবে, ছেড়ে দে। রাহুলের পজিশনটা দেখা যাক। ছেড়ে দে, যদি না লিখতে পারিস ছেড়ে দে। যাই হোক,
কি লিখবে যদি সেটাই বুঝতে না পারে তাহলে এত ছবি দেখে কি বুঝবে? তো ইয়ে কোথায় গেল অন্তদীপ ভাই? বেরিয়ে গেছে, জানিস না স্যারেজ পাবি। হ্যাঁ, আমরা হাঁট ছাড়তে যাবো, অসুবিধা নেই তো। ঠিক আছে, টাইমের কোনো অসুবিধা নেই তো তোর? এরপর আমরা গেলাম জওহরলাল নেহেরু জাতীয় যুব কম্পিউটার সেন্টারে, যেটা আমার স্কুলের ঠিক কিছুটা কাছেই অবস্থিত। আর প্রতি বছরের ন্যায় এই বছরও যেমন সুন্দর প্রতিমাটি হয়েছে তার থেকেও বেশি সুন্দর হয়েছে থিমটি। দেখে মনে হচ্ছে পুরনো ঘরানার একটা রাজবাড়িতে চলে এসেছি, মানে এতটাই আমার ভালো লেগেছে। আর মায়ের মুখখানি দেখো কি অপূর্ব সুন্দর না। এরপর আমরা চলে আসলাম কৃষ্ণনগর হাই স্কুল, অর্থাৎ এবি স্কুলের পর যে স্কুলটা পড়ে অ্যাকচুয়ালি। যদি রাস্তা মেপে তোমরা চলো তাহলে অবশ্যই দেখতে পাবে। আর কৃষ্ণনগরবাসীর কাছে এমনকি এটা নতুন, এটা খুবই একটা ঐতিহ্যবাহী স্কুলগুলির মধ্যে একটি, যেখানে প্রতি বছর ভালো ভালো থিমের ঠাকুর পূজিত হয়, মানে সরস্বতী ঠাকুরের কথা বলেছি। আর এবারে দেখো কত পরিমাণে ছবি জমা পড়েছে। আমি কিন্তু অ্যাকচুয়ালি এইটা আমার স্কুলেও এক্সপেক্ট করেছিলাম। জানি যে আমি কেউই হই না এক্সপেক্ট করার, এখন আমি স্টুডেন্টও নই, ওখানকার প্রাক্তন হয়ে গেছি, কিন্তু একটা এক্সপেকটেশন ছিল যে এই পরিমাণে ছবি একটু জমা পড়লে বা টাঙানো হলে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ছবি টাঙানো হয়েছিল। আর এই যে এই লাল রঙের মূর্তিটা দেখে আমার বন্ধুদের মধ্যে ওই লাল রঙের পাঞ্জাবি ওই বন্ধুটার সাথে একটু ইয়ার্কি মারছিলাম, বলছিলাম যে এই দেখ সেম সেম ম্যাচ করে গেছে, চ নিয়ে বাড়ি চলে যাই মূর্তিটা নিয়ে, গিয়ে তোর সাথে বিয়ে দিয়ে দেবো। যেগুলো অ্যাকচুয়ালি আড্ডা ইয়ার্কি চলে বন্ধুদের মধ্যে, সেই আড্ডা ইয়ার্কিগুলো চলছিল। আর তার পাশে আবার একটা লাল ছেলে মূর্তি ছিল, সেইটা দেখে আবার বলছিলাম যে এই ছেলে মূর্তি আছে, না না নেওয়া যাবে না, ও রাগ করবে। এখানে কেদারনাথ ছোট্ট করে দেখানো হয়েছে, খুব সুন্দরভাবে থিমটা সাজানো হয়েছে। আমার খুব ভালো লেগেছে বেসিক্যালি, জানি না কার কেমন লেগেছে, আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আর এই হলো মাতৃ প্রতিমা, দর্শন করে নাও। মাতৃ প্রতিমা অপূর্ব সুন্দর সাজে সজ্জিত। ইনিও 4 হাতে সরস্বতী, অর্থাৎ মহা সরস্বতী এক কথায় বললে। আর মুখখানি দেখো কি যে মানে মায়া ভরা মুখ, এক যে দেখবে সেই যেন ভালোবাসা বা প্রেম যাই বলো সেটার মধ্যে পড়ে যাবে। নেক্সট চলে আসলাম আমার কলেজ, যে কলেজ থেকে আমি পাস আউট করেছি, দ্বিজেন্দ্রলাল কলেজ। আর এবারের থিম তো সেরকম নয়, প্যান্ডেল হয়েছে, কিন্তু একটা কথা বলতেই হবে, এবারের মাতৃ প্রতিমার কিন্তু অনেকটা বড় হয়েছে। কারণ এর আগে হতো একটা ঘরেও না, একটা বারান্দায় পুজোটা হতো, মানে আগের বছরের ব্লগ দেখলে তোমরা বুঝতে পারবে। কিন্তু এবারে বিশেষ করে প্যান্ডেল করে পুজো করা হচ্ছে, সত্যি এবারে অনেকটা অন্যরকমভাবে পুজো করা হচ্ছে। চলে এলাম তারপর আমরা গভর্নমেন্ট কলেজে, যেখানে সবাই মোটামুটি আসে, মানে বেশিরভাগ আজকে স্টুডেন্টদের নয় বেশি গভর্নমেন্ট কলেজে দেখা যায়, নয় বেশি আমাদের স্কুলে দেখা যায়, অর্থাৎ কলেজিয়েট স্কুলে বেশি সংখ্যায় থাকে। কারণ জায়গাটা বড় তো, মানে বেশিক্ষণ ধরে ঘোরা যায়, বেশিক্ষণ ধরে সময় কাটানো যায়, মানে আমার বলার উদ্দেশ্য এটাই আর কি। এবার তোমরা একটু মাতৃ প্রতিমার দর্শন করো, অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা আর দেবী মূর্তি, যেটা নতুন করে বলার কিছুই নেই, কৃষ্ণনগরের যেটা ঐতিহ্য। ঘুরতে এসেছি বা ঘুরতে বেরিয়েছি বন্ধুরা মিলে, আর ছবি তুলবো না এটা কোনোদিনও হতে পারে? সুতরাং সবাই এখানে একটা ভালো স্পট পেয়েছি বলে কথা, সেখানে ছবি তুলতে আমরা ব্যস্ত। আর লেডিস ফার্স্ট হয়ে আরেকটা সমস্যা হয়ে গেছে, কারণ আমাদের মধ্যে যে মানে বান্ধবীটা ছিল, ও মিনিমাম 55 থেকে 60টা ছবি তুলেছে। এর ফলে আমরা এখানে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে গেছিলো। তার ফলে ও যখন ছবি তোলা শেষ করলো তখন প্রায় আরও বেলা গড়িয়ে গেছে, মানে এবার অন্ধকার হচ্ছে, এইরকম একটা পজিশন বা এরকম একটা মুহূর্ত বলতে পারো। হলো ছবি তোলা কিছুক্ষণ, আর এই সানগ্লাসটা জানি না ভালো লাগছে কি মন্দ লাগছে। চলো এবার ঘোরা যাক এই দিক থেকে। ঠিক আছে, এই ভাই দেখ, আমি শ্বাসই নিতে পারছি না। ও ভাই, অনেকটা সময় কাটানো হলো
এই গভর্নমেন্ট কলেজে। আর বেরোনোর সময় আমরা এরকমভাবেই আড্ডা ইয়ার্কি গল্প যাই বলো তোমরা সেইটা করতে করতেই বেরোচ্ছিলাম। আর যে যাকে নিয়ে বকতে পারছি বকছি, যে যাকে নিয়ে আড্ডা মারতে পারছি মারছি। আর তার মধ্যে দেখতেই পাচ্ছ বেলা প্রায় গড়িয়েই গেছে, সূর্য তো ডুবেই গেছে, যেটুকু আলো আছে সেইটুকু আলোতেই আমরা এখন মানে ঠাকুর দর্শন করে আর কলেজ ঘুরে আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। অনেক হলো স্কুল কলেজ ঘোরা, এবার একটু ফুচকা খেতে দাঁড়িয়েছি আমরা, যেটা ছাড়া যে কোনো পুজো অসম্পূর্ণ আমাদের কাছে। ফুচকা খেয়ে বেরোনোর পথে আমরা এই প্যান্ডেলটায় ঢুকেছিলাম, নবোদয়। আর নবোদয়ের এবারের থিম ছিল খানিকটা এই রকম, আমি বলে বোঝাতে পারছি না কারণ আমিও ঠিকঠাকভাবে বুঝতে পারিনি। আর এবারের ঠাকুরটা জাস্ট দেখো, একটু চমক আছে এবারে। ওপরে দেখতে পাচ্ছ রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ কিন্তু দুলছে এবং এটা মায়ের সাজের মধ্যে করা, আর এত সুন্দর লাগছে, ওইটা এতটাই ইউনিক কি আর বলবো। যাই বলো, একটা কথা বলতেই হবে, যতই এদিক ওদিক ঘুরে বেড়াই না কেন পুজোর টাইমে, সেটা বন্ধুদের সাথে হোক, দাদাদের সাথে হোক, যার তার সাথে হোক, কিন্তু পরিবারের সাথে বেরোনোর মজাই আছে একটা আলাদা, যেটা যারা বেরোয় তারা জানে। মানে হয়তো ভবিষ্যতে এই দিনগুলোকে আমি খুব মিস করব, জানি না কেন এটা বারবার মনে হয় আমার। ওই জন্য আমি এখন যতটা সময় পাই ততটা পরিবারের সাথে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াই। আর পুজোতে তো অবশ্যই আমি বেরোই, একটা দিন হলেও আমাকে বেরোতেই হবে। পরিবারের সাথে বেরোতে ভালো লাগে, কেন জানি না, হতে পারে সবার এখন অনেক রকম মতামত হতেই পারে, আমি সেটার ওপরে কোনো মানে তর্ক বিতর্কে যেতে চাই না, বাট ভালো লাগে। সত্যি কথা বলতে একটা আলাদা ভাইব আসে। এত গল্প করতে করতে তো বলাই হলো না যে প্রথমে আমরা দেখলাম আমাদের বাড়ির খুবই কাছে ক্লাব অরুন্ধতী, এবং তারপর এখন আমরা চলে এসেছি ক্লাব বয়েজে, মানে বয়েজ ক্লাবের ঠাকুরটা দেখতে। এখানে সন্ধ্যা আরতি চলছে। তারপর আমরা চলে এলাম ক্লাব টার্বুলেন্ট। এবারের ঠাকুরটা অনেকটা বড় হয়েছে, মানে মাকে অপূর্ব সাজিয়েছে, সাজটাও এত সুন্দর হয়েছে। আর তার মধ্যে মাতৃ প্রতিমাটাও অনেকটা বড় হয়েছে, মানে আমি দেখে একটু আশ্চর্যই হয়ে গেছিলাম যে এবারে একটু বেশি বড় লাগছে। তারপর মাও একই কথা বলল, আর দিদাও একই কথা বললো যে হ্যাঁ দেখে এবারে একটু বড়ই লাগছে। আর একটা কথা না বললেই নয়, কৃষ্ণনগরবাসী হয়ে এইটুকুনি গর্ববোধ হয়, তোমরা এত যে প্রতিমা দর্শন করছো আমার ব্লগের মাধ্যমে, তোমরাও দেখে হয়তো বুঝতে পারছো সোনা বা রূপো যাই হোক, টিপ বলো গয়না বলো, একটু হলেও সব প্রতিমার গায়ে কিন্তু আছেই আছে। তিনটে ঠাকুর দেখলাম পাড়ায় ফ্যামিলির সাথে, আর তিনটে ঠাকুর দেখা বাকি, তাহলেই হয়ে যাবে। তিনটে না, এখনও তো বেশ কয়েকটাই আছে, ওই কটা দেখে বাড়ি ঢুকে যাবো। চলো তাহলে পরের প্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে। ঘুরতে ঘুরতে অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের পাড়ার দোকান, মানে যেখান থেকে আমাদের নয় পুরো পাড়ায় মাসকাবাড়ি মাল যায়, সেই দোকানের সামনে একটি পুজো হয়, আর এটিই ছিল সেই পুজো। চলে এলাম আজকের ব্লগের মধ্যমণিকে দেখাতে। সত্যি বলছি আমার ব্লগে হয়তো থেকেই যাবে সারা জীবন স্মৃতি হয়ে, এত সুন্দর এই বছরের প্রতিমা ক্লাব ব্রাইড, আর এটা আমার পাড়ারই একটি ক্লাব। এত সুন্দর ঠাকুরটা হয়েছে না এবারে, অপূর্ব এক কথায় বলতে গেলে। আজকের ব্লগের শেষ প্রতিমা বা শেষ প্যান্ডেল তোমাদের উদ্দেশ্যে শেয়ার করে দিলাম। কারবালা মাঠের এক পাশে এই প্যান্ডেলটি হয়েছে, আর অপূর্ব সুন্দর প্যান্ডেলটি। আর লাস্ট প্যান্ডেল দেখে এবার আমরা বাড়ি ঢুকবো, একটু টায়ার্ডও হয়ে গেছি, আর বাড়ির সবাই আর বেশি ঘুরতে চায় না, ওই জন্য আমিও বললাম যেটুকুনি ঘুরলে সেটুকুনিই অনেক ভালো। আর এবার চলো তাহলে বাড়ি ঢুকে পড়ি, আর বেশি তোমাদের আমি জ্বালাবো না, কিন্তু একসাথে ঘোরার এই মজাটাই আলাদা এক কথায় বলতে গেলে। মানে আমি খুব এনজয় ফিল করি, আর আমার খুব ভালোও লাগে এরকম পরিবারের সাথে বেরোতে, বিশেষ করে মায়ের সাথে বেরোতে। বলতে পারো তোমরা আমাকে এক কথায় মাম্মাস বয়।
এটা হওয়াও যে খারাপ এটা আমার মনে হয় না। আমি খুব খুশি, আমি খুব হ্যাপি যে আজকে বেরোতে পেরেছি মায়ের সাথে বা পরিবারের সাথে। প্রতিমার দর্শন করো, প্রতিমা এখানেও দেবী মূর্তি এবং সোলার সাজ, যেটা কৃষ্ণনগরের একটি ঐতিহ্যর মধ্যে পড়ে এবং একটি বৈশিষ্ট্যর মধ্যেও পড়ে। এই দেখে এবার আমরা জনে জনে বাড়ি ফিরলাম। চলো বাড়ি চলে এসেছি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, আর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই জানিও। আর কমেন্টে বলো তোমাদের কেমন কেমন পুজো হলো, আর কটা কটা জায়গায় বা কটা প্যান্ডেলে এরকম কিউট মূর্তি বানিয়েছে। আমাদের এখানে তো 2 3টে মনে হয় খুব সম্ভবত, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, কিন্তু সব সময় মানে প্রতি বছর বানালে আবার হয়তো দেখতে এতটাও ভালো লাগবে না। চলো আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। আজকের মতো টাটা।